বৎস ব্রহ্মানন্দ একই রূপ মা তোর তোর এই রূপ যে আমি সহ্য করতে পারছি না মা তোর এই রূপ আমি সহ্য করতে পারছি না তুই অপরূপা মাতৃসমূহে আমাকে দেখা দে মা মাতৃসমূহে আমাকে দেখা দে মা দেখা দে দেখা দে দেখা দে দেখা দে মা বৎস ব্রহ্মানন্দ মা আজ আমার জন্ম সার্থক হয়ে গেল মা আজ আমার তপস্যা পূর্ণ হলো মা 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 কি জ্যোতির্ময়ী রূপ মা তোর মা মা জয় 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 মা তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি তোকে আমি দুটো বর দান করতে চাই আমায় বরদান করবি মা এটা তোর অসীম দয়া মা আমাকে কি বর দিবি মা বল বল আমাকে কি বর দিবি তোর প্রথম বর এই শিলাখণ্ডে তুই যখন চাইবি আমায় দর্শন করতে পারবি জয় মা জয় মা আর দ্বিতীয় বর তোর যতদিন ইচ্ছে তুই এই শিলাখণ্ডের সামনে তোর জীবন অতিবাহিত করতে পারবি তোর জীবনকাল পর্যন্ত আমি এই শিলাখণ্ডেই বিরাজ করব ধন্য ধন্য হয়ে গেলাম আমি ধন্য হয়ে গেলাম জয় মা কালী 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 পামা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা আমি ধন্য হয়ে গেলাম গো বড়ুয়া আমি ধন্য হয়ে গেলাম গো তোমারই লীলা তোমারই দৃষ্টি দিয়ে দেখে আমি সত্যিই ধন্য হয়ে গেলাম গো বড়ুয়া জয় তারা জয় তারা তবে তবে আমার চেয়েও বোধ করি অনেক বেশি ধন্য হয়েছিল ওই ব্রহ্মানন্দ গিরি সে তোমার কৃপা লাভ করতে সক্ষম হয়েছিল গো বড়ুয়া তবে তবে সেই সমস্ত কিছু গেল তো সেখানকার কথা তার সাথে এই মহাতীর্থ কালীঘাটের কি যোগসূত্র গো বড়মা আছে রে বাবা আছে যোগসূত্র আছে এই কালীঘাট কি করে সৃষ্টি হয়েছিল সেটা জানার জন্য যে তোকে আমার আরো এক সাধকের কথা জানতে হবে আরো এক সাধকের কথা হ্যাঁ রে বাবা সেও আমার পরম ভক্ত আমার লীলা প্রচারকে সে তার জীবনের ব্রত করে নিয়েছিল কে সেই সাধক বড়মা তার নাম হলো আত্মারাম আত্মারাম হ্যাঁ রে বাবা আত্মারাম সাধক আত্মারাম আমার সাধনা করার উদ্দেশ্য নিয়ে সঠিক সাধনা স্থল সন্ধানে সে এসে পৌঁছায় এই স্থানে আজকের এই কালীঘাট তখন ছিল জঙ্গলে ঢাকা
কিন্তু সেই স্থানে ছিল এক পবিত্র বেদী, আর সেই বেদিতে বসে স্বয়ং প্রজাপতি ব্রহ্মাদেব দেবাসুরের যুদ্ধের সময় বসে তপস্যা করেছিলেন। কালক্রমে আত্মারামও সেই বেদিতে বসে আমার সাধনা শুরু করল। আর তারপর চলো গো বড় মা, চলো গো। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় মা, 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 জয় মা। জয় তারা, জয় তারা। জয় মা, জয় মা। জয় মা। এই তো মায়ের দৃষ্টিতে দেখছিলাম সাধক আত্মারাম সাধনা করছেন সেই পুণ্য বেদিতে বসে, কিন্তু হঠাৎ আলোর জ্যোতিতে চোখে ঝাপসা দেখছি গো বড় মা। বড় মা, এত আলো কেন গো বড় মা, এত আলো কেন গো? জয় মা। বড় মা, তুমি কালী রূপে আবির্ভূত হয়েছো সাধক আত্মারামের সামনে। আহ, কি অপরূপ রূপ গো তোমার মা, কি অপরূপ রূপ গো তোমার। বৎস আত্মারাম, বৎস আত্মারাম। ॐ शिरो मे कालिका पातु क्रीङ्कारैकाक्षरी पुरा क्रीं क्रीं मे ललाटं च कालिका खड्गधारिणी दक्षिणे कालिका पातु प्राणयुग्मं महेश्वरी क्रीं क्रीं रसनां पातु ॐ हुं पातु कपालं कालिका पालिनी कुल्ला गुरुकुल्ला विरोधिनी स्वाहा स्वाधा नमोस्तुते। মা, মা তুমি এসেছো মা, তুমি এসেছো। আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি বৎস। বল, কি চাস তুই? আমার জীবন, আমার জীবন তুমি ধন্য করে দিলে মা। আমি আজীবন তোমার সেবা করতে চেয়েছি, শুধু আর কিচ্ছু চাইনি গো মা, কিচ্ছু না। জগৎ জুড়ে আমি তোমার লীলা, তোমার মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে চাই গো মা। তথাস্তু বৎস, তাই হবে। তবে আমার হয়েছে তোকে দুটো কাজ করতে হবে। তোর প্রথম কাজ, দূরে নীলগিরি পর্বতে আমার এক শিলা পাহারা দিচ্ছে সাধক ব্রহ্মানন্দ। তোকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তোরা দুজনে মিলে সেই শিলাখণ্ড এনে আমার এই বেদিতে প্রতিষ্ঠা করবি। এটাই আমার আদেশ। তোমার আদেশ, তোমার আদেশ আমি পালন করবো গো মা, পালন করব। আর তোর দ্বিতীয় কাজ হবে, এই আদি গঙ্গার অতলে শিলাখণ্ড রূপে বিরাজ করছে আমার দক্ষিণ চরণের আঙুল। তোকে সেটা উদ্ধার করতে হবে। কিন্তু কিন্তু মা, নীলগিরি পর্বত যে অনেক দূরে, আমি সেখানে পৌঁছবো কি করে মা? আমি তোকে সেখানে পৌঁছবার ব্যবস্থা করে দেব বাবা। या देवी জয় মা, सर्वभूतेषु জয় মা কালী, रूपेण জয় মা, संस्थिता জয় মা। नमस्तस्यै 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 नमो नमः। জয় তারা, জয় তারা, জয় তারা। স্মরতি